আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন একটি সেটআপ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এটার বক্স ঠিক আমার হাতেই আছে। এটি মাউনো ব্র্যান্ডের মাউনো AU-A03 মডেলের একটি মাইক্রোফোন। চলুন দেখে আসি আগে বক্সের ভিতরে কি কি আছে, এরপর বলছি বিস্তারিত। প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। এটি আপনারা পরে দেখতে পারেন, তবে আশা করি প্রয়োজন পড়বে না। এরপর আপনারা পেয়ে যাচ্ছেন একটি পপ ফিল্টার। এর কাজ হচ্ছে ভি এবং ভপ ভপ সাউন্ডগুলোকে রিডিউস করে দেওয়া। এরপর থাকছে একটি উইন্ডশিল্ড। এই উইন্ডশিল্ডটি আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি নয়েজি কোনো পরিবেশে সাউন্ড রেকর্ড করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা নয়েজের পরিমাণটা কমিয়ে দিবে। এরপর আমরা পেয়ে যাচ্ছি একটি শক মাউন্ট। এটার মধ্যে আপনারা আপনাদের মাইক্রোফোনটি অ্যাটাচ করতে পারেন। পুরোটাই মেটাল বিল্ড, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এরপর আমরা পাচ্ছি একটি টেবিল আর্ম। এই টেবিল আর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মাইক্রোফোনটি মাউন্ট করতে পারবেন। এরপর আমরা পাচ্ছি একটি কেবল। এই কেবলটি এক্সএলআর মেল টু TRS কেবল। এটার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটার, মোবাইল, ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। কেবল ম্যানেজমেন্টের জন্য দুটি স্ট্র্যাপ দেওয়া হয়েছে। এখানে মাউনোর ব্র্যান্ডিং করা আছে। আপনারা চাইলে স্ট্র্যাপ ব্যবহার করে আপনাদের অগোছালো কেবলকে গুছিয়ে রাখতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমরা পাচ্ছি মেন সাবজেক্ট অর্থাৎ মাইক্রোফোনটি। আমার কাছে মাইক্রোফোনটি হাতে নিয়ে খুবই ভালো লাগছে। পুরোটাই মেটাল বিল্ড এবং এটা খুবই হেভি একটি মাইক্রোফোন আমার কাছে মনে হচ্ছে। তো এই ছিল বক্স কন্টেন্ট। এখন চলুন বিস্তারিত বলা যাক। এখন আপনারা আমাকে যে মাইক্রোফোনটিতে শুনতে পাচ্ছেন, এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। মাইক্রোফোন কয়েক ধরনের হয়ে থাকে, যেমন ডায়নামিক, কন্ডেন্সার, রিবন, বুম এবং শটগান মাইক্রোফোন। ডায়নামিক মাইক্রোফোনগুলো মূলত স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি ডায়নামিক মাইক্রোফোন নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমি কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে আলোচনা করব। ডায়নামিক মাইক্রোফোনগুলোতে ক্যাপসুল দেওয়া থাকে, অর্থাৎ আমরা যে কথা বলি সে কথাটা ডায়নামিক মাইক্রোফোন ক্যাপসুলের মাধ্যমে ক্যাপচার করে। এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এটার মধ্যে কোনো প্রকার ক্যাপসুল দেওয়া নেই। এটার মধ্যে দেওয়া আছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের মাধ্যমে কিন্তু এটি আমাদের ভয়েসটা রেকর্ড করছে। এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এই মাইক্রোফোনগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে থাকে। এই মাইক্রোফোনগুলো কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার আপনারা করতে পারবেন না। আপনারা একটি নির্দিষ্ট রুমে, নির্দিষ্ট জায়গায়, সাউন্ড প্রুফ একটি জায়গায় আপনারা এটি রেকর্ড করলে এটা থেকে ভালো আউটপুট আপনারা পাবেন। এই মাইক্রোফোনটি এক্সএলআর কেবল সাপোর্ট করে। এক্সএলআর কেবলের এক প্রান্ত মাইক্রোফোনে যাবে এবং বাকি অপর প্রান্ত আপনারা আপনাদের কম্পিউটার, মোবাইল কিংবা ক্যামেরায় ব্যবহার করতে পারেন। তবে মোবাইলে ব্যবহার করার জন্য একটি আলাদা কনভার্টারের প্রয়োজন পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কনভার্টারটি কিন্তু এটার প্যাকেজের ভিতরে দেওয়াই থাকে। আপনারা চাইলে এই কনভার্টারটি ব্যবহার করে মোবাইলেও ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনটিতে কোনো প্রকার ফ্যান্টম পাওয়ারের প্রয়োজন নেই। সরাসরি এই মাইক্রোফোনটি আপনারা আপনাদের কম্পিউটারে, মোবাইলে কিংবা ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ফ্যান্টম পাওয়ারের প্রয়োজন পড়বে না। যদি এই মাইক্রোফোনটিতে আপনারা 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার দিয়েও ফেলেন, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার পাবেন। এই মাইক্রোফোনটির সাথে যে কেবলটি দিয়েছে, কেবলটি মূলত 1 মিটার মতো লম্বা। তবে আমার মনে হয়েছে এটা যদি আরেকটু বড় দেওয়া যেত তাহলে ভালো হতো। এখন এটার পপ ফিল্টারটি নিয়ে কথা বলা যাক। এখানে যে পপ ফিল্টারটা আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই প্যাকেজটির সাথেই এটা আসছে। তো এই পপ ফিল্টারটি কিন্তু আমার কাছে এতটা ভালো মনে হয়নি, খুবই পাতলা মনে হয়েছে। এটা কিন্তু খুবই পাতলা একটি পপ ফিল্টার। আপনারা টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। এখন প্রশ্ন হচ্ছে পপ ফিল্টারের কাজ কি? পপ ফিল্টারের কাজ হচ্ছে ভপ ভপ মানে ভি যে সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলোকে দূর করে দেওয়া। যেমন আমি যদি এখন পপ ফিল্টার ছাড়া কথা বলি, দেখবেন ভপ ভপ ভি যে সাউন্ডটি আছে এটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, যেটা কিন্তু সাউন্ডের ডিস্টরশন ঘটিয়ে দেয়, যেটা শুনতে ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি উইন্ডশিল্ড ব্যবহার করছি। যদি কোনো আলাদা নয়েজ থাকে, যেমন ফ্যানের সাউন্ড যদি থাকে, এসির সাউন্ড কিংবা কম্পিউটারের যে কেচিংয়ের যে সাউন্ডটি থাকে, এই ধরনের যদি কোনো সাউন্ড থেকে থাকে, সেটা কিন্তু এটার মাধ্যমে দূর হয়ে যাবে। এই মাইক্রোফোনটা যতটা সামনে থেকে আপনারা কথা বলবেন, ততটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা পেয়ে যাবেন। এখন যদি মাইক্রোফোনটি আমি ঠিক সামনে থেকে কথা বলি, তাহলে আপনারা ঠিক এরকম একটি ক্রিস্টাল ক্লিয়ার প্রক্সিমিটি ইফেক্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই মাইক্রোফোনটি থেকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি শক মাউন্ট। এই শক মাউন্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা পুরোটাই মেটালের তৈরি, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। চলুন এখন এই মাইক্রোফোনের গঠন প্রণালী সম্পর্কে কথা বলা যাক। এই মাইক্রোফোনটি মূলত ডায়াফ্রামের মাধ্যমে আমাদের ভয়েসটি ক্যাপচার করছে। এটি একটি লার্জ ডায়াফ্রাম মাইক্রোফোন। এটার ডায়াফ্রামটি হচ্ছে 16 মিলিমিটার একটি মাইক্রোফোন। এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 30 to 16 কিলোহার্টজ পর্যন্ত। মাইক্রোফোনের পোলার প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েট পোলার প্যাটার্ন, অর্থাৎ এটি একটি ইউনিডাইরেকশনাল মাইক্রোফোন। এটি সামনে থেকে শুধুমাত্র ভয়েস ক্যাপচার করতে পারবে, ডান বাম কিংবা পেছন থেকে ভয়েস ক্যাপচার করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে নয়েজ যে ক্রিয়েট হওয়ার কথা বা ইকো হওয়ার কথা, সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। তবে আমার এই রুমটা কিন্তু ইকো ট্রিটমেন্ট করা নেই। আপনারা যদি হেডফোন লাগিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ইকো এটা ক্যাপচার করছে। এই ধরনের মাইক্রোফোনগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, অন্যথায় সাউন্ডের কিন্তু ডিস্টরশন চলে আসে। আমি কিন্তু ফ্যান বন্ধ করে কথা বলছি, যার কারণে কিন্তু কোনো নয়েজ এটি ক্যাপচার করছে না এবং আমার সাউন্ড কোয়ালিটি খুব ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন। আর এর অপর দিকে আমি ঘেমে একাকার হয়ে গিয়েছি।
এখন প্রশ্ন হলো এই কন্ডেন্সার মাইক্রোফোনগুলো কোন কাজের জন্য বা কাদের জন্য প্রযোজ্য। যারা গান রেকর্ড করতে চান, যারা গজল রেকর্ড করতে চান, তারা চাইলে কিন্তু এই মাইক্রোফোনটা কনসিডার করতে পারেন। এই মাইক্রোফোনটা দিয়ে কিন্তু ভালোভাবে গান কিংবা গজল আপনারা রেকর্ড করতে পারবেন। অথবা যারা ভয়েস আর্টিস্ট আছেন বা যারা ভয়েস দিতে চান, তারা চাইলে কিন্তু এই ধরনের মাইক্রোফোনে ভয়েস দিতে পারবেন। তবে পপ ফিল্টারটা একটু দূরে রেখে আপনারা কথা বললে সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পাবেন। এই পপ ফিল্টারটি আপনারা মাইক্রোফোন থেকে একটু দূরে রাখবেন। মাইক্রোফোনের সামনাসামনি রাখলে কিন্তু যেই কাজের জন্য আপনারা পপ ফিল্টারটি ব্যবহার করবেন সেই কাজটি কিন্তু ফুলফিল হবে না। একটু দূর থেকে কথা বলবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভি যে সাউন্ডটা সেটি কিন্তু রেডিউস হয়ে যাবে। এই মাইক্রোফোনটি আমি আমার অডিও ইন্টারফেসের সাথে যুক্ত করেছি। আমার অডিও ইন্টারফেসটি আমার কম্পিউটারের সাথে যুক্ত আছে এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার অডাসিটি দিয়ে কিন্তু আমি আমার ভয়েসটি রেকর্ড করছি। আশা করি বুঝতে পারছেন সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। এখন চলুন এই মাইক্রোফোনের প্রাইস সম্পর্কে কথা বলা যাক। এটা কিন্তু একটি প্যাকেজ মাইক্রোফোন। এটার সাথে কিন্তু সবকিছুই দিয়ে দেওয়া আছে, পপ ফিল্টার থেকে শুরু করে উইন্ডশিল্ড থেকে শুরু করে মাইক্রোফোন আর্ম থেকে শুরু করে কেবল, এমনকি একটি কনভার্টার পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এই কনভার্টারটি মোবাইলে ব্যবহার করতে পারবেন। এটার দাম বর্তমান বাজারে 3600 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আমি নিজে এটাকে 3600 টাকা দিয়ে কিনেছি। এই মাইক্রোফোনটির কিন্তু অরিজিনাল এবং কপি দুটি ভার্সনই মার্কেটে পাওয়া যায়। আপনারা একটু যাচাই করে কিনবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড আছে, মাউনোর অফিসিয়াল একটি কিউআর কোড, এবং এটা কিন্তু 6 মাসের একটি ওয়ারেন্টি পাচ্ছেন। এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করে যেখান থেকে কিনবেন এরকম একটি কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করে যাচাই করে তারপর মাইক্রোফোনটি কিনতে পারবেন। মাইক্রোফোনটি কেনার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে চাইলে আপনারা কিনতে পারবেন। এই ছিল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ঈশান থ্রিবি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।